আজকে সিঙ্গাপুর থেকে চলে যাচ্ছি লাঙ্কাউই। লাঙ্কাউইটা পড়ছে মালয়েশিয়ার ভিতরেই। লাঙ্কাউইতে থাকবো 3 দিন এবং কুয়ালালামপুরে থাকবো 3 দিন। তো আজকে শেষ দিন সিঙ্গাপুরে। কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট। স্কুট এয়ারলাইন্স দিয়ে যাচ্ছি চাঙ্গি এয়ারপোর্ট থেকে লাঙ্কাউই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো মূলত 3 দিনে অনেক কিছুই দেখেছি, অনেক কিছু অভিজ্ঞতা নিয়েছি। তো এগুলা অন্যান্য দেশে আমি এগুলো পাইনি। তো সিঙ্গাপুর খুবই একটা চমৎকার দেশ, আপনারা অবশ্যই আসবেন। ঠিক আছে, এটা একটা ওয়েটিং এরিয়াতে আছে। স্কুট এয়ারলাইন্স দিয়ে চলে যাবো লাঙ্কাউ TR476। মেঘলা আকাশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে বিমানে আসছি, এখানে লেখা আছে ওয়েলকাম টু লাঙ্কাউই। আলহামদুলিল্লাহ। Also 80 ringgit. I bring you round. My petrol, car parking everywhere me for the activity. Tomorrow so second day you rent the car 80 include oil maybe just 100 ringgit you round. Okay. Tomorrow for me 80 ringgit. Okay. I bring you cable car, sky bridge, waterfall. Yeah. ওকে ওকে। এই যে আমরা এখন লাঙ্কাউইতে আছি বন্ধুরা, দেখেন কত সুন্দর দেশ। আর অবশ্যই সিঙ্গাপুর থেকে সস্তা। যে আমার সাথে আসছে মোহাম্মদ ভাই। হাউ আর ইউ? এই যে ওইটা হলো এয়ারপোর্ট, ওখান থেকে আমরা বের হয়ে এই যে গ্র্যাবে করে যাচ্ছি আমাদের হোটেলে। মাশাআল্লাহ, অনেক সুন্দর দেশ। ওদিকে মনে হচ্ছে যেন চিটাগাংয়ের ওদিকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি চিটাগাং না, এটা লাঙ্কাউই। তো আমি খুব পার্সোনালি খুবই এক্সাইটেড লাঙ্কাউইর ব্যাপারে, কারণ এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে। আমরা বিচের পাশেও থাকবো। মালয়েশিয়া ফার্স্ট টাইম। আমরা এখন চলে যাচ্ছি হোটেলে। আমাদের হোটেলে হচ্ছে মুকিম কুয়া। এয়ারপোর্ট থেকে যেতে মনে হয় প্রায় 20 মিনিট লাগবে। আর ভাড়া পড়তেছে আমাদের 20 রিঙ্গিতের মতো। ঠিক আছে, কুয়া এখান থেকে 16 কিলোমিটার। আমরা কুয়াতে চলে যাবো। কুয়াতে 2 রাত থাকবো, আবার কুয়া থেকে চানাঙ্গে চলে আসবো 1 রাতের জন্য। ঠিক আছে, চানাঙ্গে 1 রাত থাকবো, কারণ ওটা বিচের পাশে, সেখানে ওর পরে 6 তারিখে চলে যাবো কুয়ালালামপুর। এই হলো এখানকার আপডেট লাঙ্কাউইয়ের। গরম আছে, তবে অতিরিক্ত গরম না, প্রায় 30-31 ডিগ্রি সেলসিয়াস হবে। ঠিক আছে, সাথেই থাকুন। রাস্তাঘাট কত সুন্দর, কত পরিষ্কার, আর কোনো ঝাঁকড়ানি নেই। দেখি গাড়ি নিব, আমিও গাড়ি নিব ইনশাল্লাহ রেন্টে। আমি নিজে চালাবো, তখন আপনাদেরকে আরও দেখাবো লাঙ্কাউই সিটি। ওদিকে হচ্ছে পেট্রোল স্টেশন। পেট্রোল শুনলাম নাকি 1 লিটার মাত্র 2 রিঙ্গিত। তো সেই হিসেবে আমাদের দেশের থেকে তো অনেক সস্তা। 2 রিঙ্গিতে পড়ে 60 টাকা, বাংলাদেশি 60 টাকা। আর আমাদের বাংলাদেশে হচ্ছে 143।
বা 123, সরি 123 বাংলাদেশি টাকা, তো প্রায় ডাবল। তো তার মানে এখানে পেট্রোল সস্তা। ও যে আমাদের হোটেল। তো এই হলো লাঙ্কাউইর প্রথম যাত্রা এবং প্রথম হোটেল। এখানে থাকবো 2 রাত। দি গ্রিনিশ ভিলেজ, ওন্ড বাই শর্প ব্রাদার্স ডেভেলপমেন্ট, SDN BSD। হোটেল যেটাতে আমরা লাঙ্কাউইতে 2 রাত থাকবো। এটা হচ্ছে দি গ্রিনিশ ভিলেজ, লাঙ্কাউই। এয়ারপোর্ট থেকে প্রায় 12 কিলোমিটার দূরে, কিন্তু আসতে বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটের মধ্যে, 15-20 মিনিটের ভিতরে আমরা চলে এসেছি। তো এটা হলো এই যে এন্ট্রেন্স হোটেলের। এখানে আবহাওয়া খুবই ঠান্ডা বলা যায়, কিন্তু যেহেতু সিঙ্গাপুর থেকে এসেছি, সিঙ্গাপুরের গরমটা আর একটু বেশি ছিল, এখানে একটু কম আছে। আর এখানে একটু কম হইতে পারে কারণ এটা যেহেতু বিচ এলাকা, যেটা হোটেল লবিতে। হোটেলটা বেশ খোলামেলা, ঠিক আছে, কমের মধ্যে পাইলাম। পার নাইট পড়েছে 4500 টাকা। আর এক্সট্রা মালয়েশিয়ান ট্যাক্স আছে, ওটা বেশি না, 2 রিঙ্গিত নিল। 2 রিঙ্গিত বলতে বাংলাদেশি 60 টাকা। তো এখানে হচ্ছে যে এদের সকালের ব্রেকফাস্ট এখানে হয়। ওদিকে হয়তো কোনো একটা রেস্টুরেন্ট আছে, এখন বন্ধ আছে। তো বেশ খোলামেলা রেস্টুরেন্টটা, ভালোই লাগতেছে। আর এদিকে হলো সুইমিং পুলটা, এই যে নিচে, যেটা আপনারা কিছুক্ষণ পরে দেখবেন। ওই যেখান থেকে একটা বাস যাচ্ছে। তো এই হলো হোটেলের লবি, বেশ খোলামেলা। এই হোটেলটা দেখে শ্রীলঙ্কার হোটেলটা মনে পড়লো। ওখানে শ্রীলঙ্কার হোটেলগুলো বেশ খোলামেলা এবং রুমগুলো অনেক বড় বড়। আর কি হোটেল থেকে বের হইতেই ওই যেখানে মেন রোড, আর ওইদিকে মনে হয় একটা থানা আছে, পুলিশের থানা। লাঙ্কাউইতে করলাম, দেখাই। আসসালামু আলাইকুম, আমাদের রুম মাশাআল্লাহ। যেখানে এসেছি, এখানে একটা বেড, এইদিকে একটা বেড। লাইট দাও। ও কাঠ তো এখানে লাগবে, সামিরা কাঠটা লাগাও। এখান থেকে এটা হলো ভিউ। ওই যদি ওটা দেখা যায় যে মাহা টাওয়ার। ঠিক আছে, রুম বেশ বড়, অনেক বড়। লাইট জ্বলে না, কাজ করে না, লাইট জ্বলে না। ওভেন আছে, এটা ওভেন আছে, ফ্রিজ। কি ব্যাপার, লাইট অন হয় না যে? তো ঠিক আছে, এটা হলো হোটেল রুম, বেশ খোলামেলা। সিঙ্গাপুরে তো কিছুই ছিল না, একটাই রুম ছিল। হ্যালো গাইস, আমরা এখন সুইমিং পুলে চলে আসছি। সবাই মিলে এখন সুইমিং করবো। হোটেলে সুইমিং পুল এটা, দেখেন খুব সুন্দর। দেখো বেবি দিয়ে কোনটা, ওই যে সোহানকে একটু ড্রেস চেঞ্জ করে দে। আমি পানি নিয়ে আসি, তুমি জাস্ট সুইমিং পুলের ইয়াটা নাও, পুরো এটা ঘুরে ঘুরে আবার উপরের ইয়াটা টিপবে, বুঝছো? অফ করার জন্য উপরে ইয়াটা টিপবে। হ্যাঁ জানি। এখানে রাখো না জিনিস। ওমা, বি কেয়ারফুল।
সোহান দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা শেষ করি। সামিরা সোহানকে সুইমিং শিখাচ্ছে। পানি খাবা না কিন্তু অনেকক্ষণ থাকতে হবে, এবার বাবলস করবা, ঠিক করে নাই তো, মুখ বন্ধ থাকবে, নাক দিয়ে বাবলস করবা। 3 2 1 সে করে না তো, পারে না। ওকে ধরো, এবার ওর পাগুলো উপরের দিকে উঠতে পারো। এই যে করতেছে তো, হুম, হইছে। এবার এটা ধরো, হ্যাঁ, পা উঠাও, উঠাও, পা উঠাও। রিল্যাক্স, জাস্ট হুম, এই তো, এই যে করো করো করো, এই যে, এই তো সোহান, এই তো গুড বয়। একটা ব্রিজ আছে এদিকে। জাস্ট রিল্যাক্স ইওর বডি। You want to go down? Me? Okay, No, no, ready? no. Why? Abu. আপু, পান ওকে। দরজন দে। No, no. ওদিকে শেষ তো, এদিকে আসো, দাও, এদিকে চলে আসো। ওকে, রেডি, 1 2 3। মোবাইল ডেটা নিছি না, আনলিমিটেড। চলো, এখন আছি লাঙ্কাওয়ের সুইমিং পুলে। এখানে বেশ গরম, তেমন বেশি গরম না, ঠান্ডাও না, আর পানিটাও বেশি ঠান্ডা না, ভালোই লাগতেছে। তো এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় কাটালাম। আমরা আছি মাহা টাওয়ারের নিচে। আমাদের হোটেল থেকে হেঁটে আসতে কয় মিনিট লাগবে? 10 মিনিট, তাই না? হ্যাঁ, 10 মিনিট। এই যে জায়গাটা খুব বেশ খোলামেলা, আর ওখানেও একটা 7-Eleven-এর দোকান দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটু যাই দেখি আরো ভিতরে কি কি আছে। পান দুধ দাও। মাহা টাওয়ার এটা একটা টুরিস্ট স্পট, মানুষের এখানে আসি ছবি তুলে চলে যায়। উপরে যায় না? তো সেখানে আমরা আসছি, উপরেও মনে হয় যাওয়া যায় মনে হয়। ওই খেলার কি জানি একটা আছে। এই যে 7-Eleven-এর দোকান একটা আছে এখানে। আমরা মাহা টাওয়ারের ভিতরে, এই যে দেখেন, মাশাআল্লাহ সুন্দর। এটা এখন সময় পার হয়ে গেছে, নাহলে আমরা ভিতরে গিয়ে একবার উপরে চলে যেতাম টাওয়ারে। এখানে পাশে একটা মনে হয় ওই যে দেখা যায় ওখানে
ওটা একটা ওয়াটার পার্ক এবং ডিজনি ল্যান্ডের মতন মনে হচ্ছে। ও যে আমাদের হোটেলে এই বে ভিউর হোটেলের পিছনে, এখান থেকে ভিউটা খুবই সুন্দর। দেখেন চারিদিকে পাহাড়ে পাহাড়, আর আমরা মাঝখানে, সিটির মাঝখানে লঙ্কাওই সিটি, মাহা টাওয়ারের নিচে। ও যদি অনেকগুলো 5 স্টার হোটেল দেখা যাচ্ছে। এখানে ছোটোখাটো একটা রেস্টুরেন্টের মতো বানিয়েছে মনে হয়েছে। হ্যাঁ, এখানে মানুষরা বসে খাচ্ছে। এখন কারেন্ট টেম্পারেচার হচ্ছে 29, তো বেশ গরম লাগতেছে না। ওই যে ওখানে দেখা যাচ্ছে ইগল স্কোয়ার, ওই যে ওদিকে সামিরা, ইগল স্কোয়ার ওভার দেয়। ইগল স্কয়ার হুম, ওই যে এরকম করে আছে যে ওটা যেখানে সুন্দর, এখানে কোনো বিচ নাই। তো বিচ না, এটা বিচ না, ল্যাঙ্কাউইতে আমরা বিচ আছে না, জাস্ট একটা পাহাড়ের মতন বানায় রাখছে একটা লেকের, মানে ওয়াকের জন্য। সি ওয়াক, সাগর সি ওয়াক, সি ওয়াক। কেমনে মানমা ঠিক আছে, কয় পিস আছে চিকেন এখানে? জানি না। আর এটা হচ্ছে আলু, এটা আলু মটর না, আলু মটর। এটা হচ্ছে প্লেন রুটি। আর এটা কি যে দহি দই, দই দিয়ে কোনো সালাদ। দিছি। ওকে, ওটা র্যাঞ্চ হ্যাঁ র্যাঞ্চ হ্যাঁ, সেই আগে আমরা খাইছি পাপড়, পাপড়ের ফটো তুলতে ভুলে গেলাম। কেমন লাগতেছে সোহান? ভালো ভালো, টেস্ট ভালো আছে। এই যে ঝাল বেশি না কেমন? ঝাল বেশি না, ঝাল বেশি না? দাঁড়া, একটু ঝাল। ঠিক আছে, খেয়ে দেখি, আমি জানাবো। মজা আছে। ছাতাটাই দিচ্ছি, ছাতাটা নিচ্ছি, ছাতাটা নিচে রাখো। পিছনে রাখো, তোমার পিছনে রাখো। তাহলে কি কিলোমিটার দিকে যাবা? হ্যাঁ, ভিডিও চলতেছে। হাই গাইস, আমরা লাঙ্কাউইতে এখন ইনশাল্লাহ ড্রাইভ আমরা করবো। ফার্স্ট টাইম গাড়িতে ফার্স্ট টাইম আমি ড্রাইভ করতেছি লাঙ্কাউইতে, মালয়েশিয়া। ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা এখন যাবো ইনশাল্লাহ কিলিম জিও ফরেস্ট পার্ক। ঠিক আছে, সাথে থাকুন। চলছে গাইস দেখেন ড্রাইভ করতেছে আজকে
ফার্স্ট টাইম হাই গাইস, আমি এখন লাঙ্কাউই। আছি লাঙ্কাউইতে। গাড়িটা ভাড়া নিলাম। এখন বাজে সকাল 11:45। আমরা এখন যাচ্ছি কিলিম জিও ফরেস্ট পার্কে। ওখানে আমরা ম্যানগ্রোভ ট্যুর করব। তারপরে এখন পর্যন্ত তো নাস্তাই করি না, অ্যাকচুয়ালি নাস্তা করব, কিছু খেয়ে তারপর ম্যানগ্রোভ ট্যুর করব। তারপরে ম্যানগ্রোভ ট্যুরে আপনাদেরকে বিভিন্ন দৃশ্যগুলো দেখাবো। এখন ভালোই লাগতেছে গাড়ি চালায়, স্মুথ অ্যান্ড কাম, একবারে কোনো রকমের ঝাঁকড়া নেই, কোনো রকমের আওয়াজ, একদম কিচ্ছু নাই। তো এটা এখন আমার কাছে মনে হচ্ছে যেন আমি দুবাইতেই গাড়ি চালাচ্ছি, যখন আগে চালাইতাম দুবাইতে। দুবাইতে এত বছর চালাইছে, তারপরে আলহামদুলিল্লাহ এখানে নিয়ে নিয়েছি, কারণ আমরা তো বিভিন্ন জায়গায় লাঙ্কাউই যাবো, তো এটা একদম ভালো 3 হবে। ডেজ। একদম 3 ডেজের জন্য নিয়ে নিয়েছি, একবার এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে দেবো। গাড়ি ওখানে রেখে এয়ারপোর্টে তারপরে চলে যাবো। ওদের আমানত ওদেরকে ফেরত দিয়ে কত টাকা চলে যাবো। নিয়েছে? গাড়ি 3 দিনের জন্য নিয়েছে 300 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকা পড়ে 9,000 টাকা। ভালো ভালো। আপনারা একটু হালকা মিউজিকও শুনতে পারেন। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে ইয়েতে আসছি, গ্রামে আসছি। কিছু কিছু জায়গা অনেক সুন্দর, পাহাড়ি এলাকা তো। যারা বাংলাদেশে ড্রাইভ করে তারা পৃথিবীর যে কোনো দেশে ড্রাইভ করতে পারবে। মাশাআল্লাহ। খালি এখানকার রুলসগুলি মেনে চালাইতে হবে। বুঝেন রুলস? অবশ্যই, কেন রুলস বুঝবো না? এই যে কোনখানে নো ওভারটেকিং, কোনখানে নো স্টপিং, কোনখানে নো পার্কিং, এই চিহ্নগুলো আপনাদেরকে বুঝতে হবে। Stop. তোমার কি না মনে হয়? বাংলাদেশে না, সবাই থেকে বড় তোমার দাদা। এই যে ডিম অমলেট, পরোটা, না সবাই যদি বড় আর তুমি এখানে ফিশ কারি। আর সোহানের জন্য কি অর্ডার করছি? ফ্রাইড চিকেন উল্টা বসছে। চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড তোমার চোখ সবটা সরাও। হ্যাঁ, একটু সুন্দরভাবে কথা বলো। একটা হাসি দাও, হাসি দাও একটা। হাসি দিতে পারি না। ঠিক আছে, তাহলে তুমি ঘুম। চেকপয়েন্ট 3 দিকে যাচ্ছি, কারণ আমাদেরকে বলো চেকপয়েন্ট 3 থেকে আমাদের বোট ছাড়বে। এই যে এখানে এটা হলো গেট, এটা একটু বন্ধ করতে। আর বাদ কিলিম কাস্ট জিও ফরেস্ট পার্ক। এখানে অনেক টুরিস্টরা আসে। এটা খুবই জনপ্রিয় অ্যাট্রাকশন মালয়েশিয়ার। ম্যানগ্রোভ ট্যুর বলা হয়। এই যে গুয়া, লাংসির, গরিলা, পিনাকল, কিলিম। এই যে গরিলা মাউন্টেন দেখা যায়, ছোটো ছোটো লাংপিসান, গুয়া, কেলাওয়ার। গুয়া মানে কেভ, কেলাওয়ার মানে ব্যাট, তেলুক চিনামাটি, পেন্সিল লাঙ্গন। আমাদেরটা তো প্রাইভেট, তো আমাদেরটা একটাই প্রাইভেট, আর কেউ থাকবে না আমাদের সাথে। শেয়ারিং করলে আর ভালো তো। শেয়ারিংয়ের দাম আরও বেশি। এই যে সুন্দর।
ব্যাট কেভ, ওকে। যে আমরা এখন যাচ্ছি ব্যাট কেভে। আমার ব্যাটে হ্যাঁ, ব্যাট কেভ। ব্যাট কেবে ওয়েদারটা জোস। আমার ব্যাট কেবে হ্যাঁ, ব্যাট কেভে যাচ্ছি বাবা। ব্যাটরা কি কিছু করবে? ব্যাটরা কিছু করবে? ব্যাটরা হ্যাঁ এই যে লাইট আলো নাই আর বুঝলাম না কি আর দিছে। Why so scared? What are the bats? না, এগুলো তো এমনি দাগ। কাম, ব্যাট দেখতে চায় না। ওই যে লোকেরা আছে এখানে কত, এই যে এখানে অনেকগুলা। ও মাই গড, সি দেখতে চায় না। কেন বাবা? এই যে এখানে কতগুলো দেখো বাবা। কেবে যাব? হ্যাঁ, ক্রোকোডাইল কেউ না, ক্রোকোডাইল কেউ অন্যদিকে। কোথায় যাবে? এই যে একবারে ঘন জঙ্গল, ম্যানগ্রোভ ফরেস্ট বলে হয়। এই যে শিকড়গুলো দেখছো না, এই কারণে। আর উপর থেকে বাইর হবে, যে নিচের থেকে জমিনের থেকে কেমন যেন কাটা কাটা মতো মতন। এটা কি দ্য লিভিং ফসিল। এখানে ব্যাট আছে। যেখানে তুলবা ফটো। না দাঁড়াবো। এখানে দাঁড়াও, এখানে 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 দাঁড়াও। না, ফ্ল্যাশলাইট দিও না। ওইটা দেন তাহলে মা দাও বাবা। এখানে কি আছে? এখানে কিছু নেই, আসো। এখান থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, এই যে মাথা দেখিও। এখানে কি আছে? জানি এখানে ব্যাট আছে। ওখানে ব্যাটস আছে। ব্যাট লাইক করি না। এই তো এটাই ফিনিশ। কই কিছুই তো নেই, এখানে উপরে গেলে স্নেক আছে। নো এন্ট্রি। সাপের ইয়াদি রেখেছে যেন কেউ না যায়। শেষ। 1 রিঙ্গিত নিয়ে নিচ্ছি। এক্সট্রা রিঙ্গিত দিতে হইলো আমাদেরকে। বাচ্চাদের 1 রিঙ্গিত, বড়দের 2 রিঙ্গিত। তো টোটাল আরও 6 রিঙ্গিত দিতে হইলো। আর এই টর্চের জন্য 1 রিঙ্গিত নিল। গোয়া কেলাওয়ার মানে ব্যাট কেভ। এটা হিলবে পানির উপরে না। এই যে আমাদের বোট চলে আসতেছে।
কোথায় নামবো? Eagle will not come if you put the food. Oh, there. ওই যে এখন আসবে ওই যাবে খাবে। এই যে আমি সব তো দিকে Yeah, okay, no problem. এই যে ওরে বাবা রে, না টান দিবে না, ওই যে ইগল দেখাবে। এই যে ইগলটা খাইতেছে, কি খাইতেছে? ওই যে খাবার খাইতেছে, এই যে দেখছো নিয়ে গেছে খাবারগুলা। ও বাহ, কতগুলো দেখছো, এই যে খাবারগুলো উঠে নিয়ে যাচ্ছে। ওগুলোকে আমেরিকান ইগল। ওই যে দেখছো কি আওয়াজ করছে, ওই যে ওখানে অনেকগুলো, ওই সাইডে অনেক। ওই খাবার দিলে এরা এখানে আসে আর কি। ওই যে একটা খাবার নিয়ে গেছে, দেখছো তো উঠে নিয়ে গেছে। এই যে এই যে ওরা রোড করতেছে। হ্যাঁ, ওই যে দেখো। বাবা রে, দেখছো কত ইগল। ইগল। চলে নিয়ে গেছে। এই যে এটা কত কাছে দেখছো, এই যে কিভাবে আসে নিয়ে যায় এরা। কি পড়লো? शेप या क्रोकोडाइल शेप या दिस वन এটা ক্রোকোডাইল শেপে বানাইছে আর কি, বুঝছো? ইয়া কুমিরের মতো দেখছো, কুমিরের ইয়ার মতন বানাইছে পাথরগুলো আর কি, সেই কারণে এটা জাস্ট নাম দিচ্ছে আর কি। এখানে কোনো ক্রোকোডাইল অ্যাকচুয়ালি নাই। এই যে আমরা ভিতরে, ও ভেরি নাইস। আরো টুরিস্ট আসছে না, তুমি করো এখানে কুমির নাই বলো। যে আমাদের সুন্দরবনের গাছগুলা এরকম। হ্যালো
বাই। বাই বাই। এই যে আমাদের সুন্দরবনের গাছগুলো এরকমই। স্টিংরে কি করে? স্টিংরে পানির ভিতরে থাকে। ইটস আ ফিশ। অন্য মাছ। Worry, yeah. Yeah, but it will not. No, no, it's Big okay. problem? Inside here, don't worry. Him not dangerous too much. So wait, I want show for you. ওকে। খাবার দিবে তোমরা, ওটা উঠবে, টাচ করে না। এই যে স্টিংরে। কাছে দিয়ে নেবে, ফিশকে খাওয়া যাবে। ওই যে খাইতেছে। ওকে দাও, ওদিকে দাও, ওদিকে দাও, সরো সরো সরো, ওদিকে দাও। So you want to try? Come. No, no. It's okay. you can No, try. you feed, I will record. You feed, I will record. I everyday try, sir. Okay, I will record, no problem. You read. Very nice. You know what? No, it's okay. So come, we go to next. So you see over there, we Yeah, have yeah. dory. Dory, yeah. We have too many species inside here. These are we calling angelfish. Have to five yellow, black, and black, white yeah. over there. Mm-hmm. Calling angelfish. Angelfish, okay. Yeah. The yellow and Yeah. Because inside here we have a puffer fish. puffer fish. Okay. Because puffer fish in Malaysia the people not eat. Because inside the puffer fish we have a one poison. One poison. One yeah, poison. okay. Oh, in Because you puffer eat fish, you yeah. can die actually. Oh, really? Oh, the fish টা খাইতেছে। This dory. Dory, yeah. Okay, Dory. yeah, Dory. This one, the black and white? Yeah. Okay. Dory. No. Dory. Not dory, dory. Dory, okay. Yeah. Where is Mimo? Nemo we don't have. You don't have Nemo Nemo? go to school. Yeah. Nemo go to school. This is puffer fish. Which class? The puffer fish. Yeah. This one. This one is poisonous. In Japan the people eating. Oh my god. Yeah, because you have to know how to cut the puffer The fish. puffer fish. Oh. This fish It's very hard to catch. এটা কি অনেক Giant trevally. Why we calling giant trevally? Because this one him can grow more bigger, around 20 or 15 kilo. big fish. Big fish. Is it that one? Fish. This one very aggressive. Yeah, you put your hand in the water, you just say bye bye your finger. Oh my god. Oh, it's like piranha. Oh, friendly, friend piranha. এগুলো খুব ডেঞ্জারাস। Come, I want to show you tiger group. না খুব ডেঞ্জারাস। তুমি হাত দিলে পুরো পিরানার মতন, পিরানার ফ্রেন্ড বলে। Because you still have the black one over there. This we calling tiger grouper. Okay. Because inside have the yellow color, we calling hybrid grouper. Hybrid. Yeah. Okay, okay. The bigger grouper inside around 25 kilo. Around 100 or 200 kilo. Kilo. What happen? He can grow more bigger because Yes. grouper him very lazy. Dangerous for people. This one, little bit. Little bit.
Why they eat humans? Because him big around 100 or 200. Because you go to very slow. He just waiting for the food come to the mouth. That's why him very can grow lazy. more bigger. Yeah, He's very very lazy. It's only lazy. This fishes you from all from Malaysia? From Langkawi, sir. From Lanka. Yeah. Great. What happened? What is this? If he's stuck, he's only No, this lazy. one because of the boat, waves. boat, yeah, the waves. If he's stuck, only lazy. লেজি, অনেক লেজি। দেখো, কে এটা? হ্যাঁ দেখো না, খাবার একগুলো মুখের পর্যন্ত আসতে হবে জানো। This one very famous for eating. Oh really? Yeah, because not too big. This is very big, sir. Because we eating around 1 or 2 kilo. What is the name you said for this fish? Tiger grouper. Tiger grouper. Okay, tiger grouper. And simple name we calling grouper. Grouper. Yeah, because him coming by group. Ah. So come, I want to show you last one. This one's name, what did you say? Snapper. Snappers. Yeah, snapper. তোমরা কেমনে ব্যাটিং সাথে চিকেন ফ্রাইড রাইস আমার জন্য না, সোহানের জন্য। তো এখানে সবাইকে জিজ্ঞেস করলাম কেউ খাবে না, যেহেতু কেউ খাচ্ছে না আমি খেয়ে ফেলাই। আমি খাবো। বিসমিল্লাহির রহমানির আমি খাবো। রহিম। মোটামুটি আমাকে দাও। তুমি খাবা? আমি খাবো। তোমাকে ক্যারেট সহ খাওয়াই দিতে হবে। চিকেন কতগুলো দিছে? চিকেন তো প্রায় 1টা 2টা 3 পিস দিছে। মিলে পড়ি খাও। তবে কোনো ঝোল টোল কিছু নাই। ये फ्राइड राइस ना হুম ये फ्राइड राइस ना হুম এই লোকটা আমাকে পুরো না উঠে ভাবছি ওটা টেস্টটা আমাদের দেশের ফ্রাইড রাইসের মতন আসতেছে না, এখানে তো আসবেও না। পুরো বিদেশি মানুষের মতো লাগে। কারণ- হ্যাঁ দেখ কারণ এটা তো আমাদের দেশ না, এরা এখানে সব খাবারের মধ্যে লবণটা অনেক কম দেয়, সেখানে একটু পাঁচশো পাঁচশো লাগে। লেডিস পাতা ঠিক আছে। ম্যানগ্রোভ ফরেস্টের এখন চলে যাচ্ছি, ওই যে আমাদের নৌকাটা নামাই দিয়ে চলে গেল, নৌকা না স্পিড বোট। তো ম্যানগ্রোভ ফরেস্ট ফাইনালি করে ফেললাম। দেখেন সবাই এখানে নামে, এখান থেকে যায়, এখান থেকে উঠে, এখান থেকে নামে। এই হ্যাঁ একটু আমার কাছে বেশি লাগলো দামটা, 300 রিঙ্গিত দিয়েছে পুরো ট্যুরটা করতে। আজকের ট্যুরটা কিলিম জিও ফরেস্ট পার্ক অথবা ম্যানগ্রোভ ট্যুর বলে এটাকে।
I never seen a turtle. It's going. I never seen a turtle before. Really? Yes. Hi. Okay, it's time to show. There's so many fish. No, it's going. চলতেছে তো Oh, the train Oh, is yeah. this it. ওই যে মাহা টাওয়ার Good. Oh, the. আমরা মাহা টাওয়ার থেকে আসতে চলে আসছি। দেখা যাচ্ছে মাহা টাওয়ার। মাম্মি যে মাথা টাওয়ার চাই দেখা যায় হ্যাঁ ফ্রি ট্রেনটাও ফ্রি It's free to public. It's called Langkawi's Eagle Square. ট্রেন স্টেশন It's Moscow's train ride. Malaysian ringgit 10 per passenger. If you below 2 years old. এই ট্রেন রাইড করতে হলে এটা সুন্দর মসজিদ আছে Eagle Square, Langkawi. বেশ খোলামেলা জায়গা এখানে জায়গাটা নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে প্রচুর টুরিস্টরা আসে এ বাবা প্রচুর ট্রেনে উঠবো ট্রেনে উঠবা ঠিক আছে যেতে পারো তাই না আমরা সিঁড়ি দিয়ে উপরে দিয়ে গিয়ে দেখি কি অবস্থা এই তো বাবা রে কত বড় পাখি ওরা নামছে এখানে ওরা কারা নামছে আমি তখন দেখা আচ্ছা এটা পরে দেখবো এখান থেকে আসা এটা কি এখানে শিকড়গুলো কি বাবা কত বড় জানিস দেখছো আরে বিশাল শিল্পের নাকি
গুল গুল, হ্যাঁ। Look, cool. আসো, চলে আসো এদিকে। এদিকে আসতেছে তোমার দিকে। But they swim like crocodiles, see? বললাম তো এখানে স্কুল ছিল, দেখতে বললাম। চলো না, আমার ভয় লাগে। চকলেটের রাজ্যতে চলে আসলাম আমরা, টিএসসিতে, ডিউটি ফ্রি শপ। দেখেন খালি চকলেট আর চকলেট, চকলেট আর চকলেট, চারিদিকে চকলেট 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 চকলেট। কোনটা রাখি, কোনটা ফেলাবো, কোনটা কি করবো, পুরা এইটাই চকলেট। চকলেটের জন্য অনেক পপুলার এটা। আমাদেরকে এটার ব্যাপারে অনেকজনই বলেছে, প্লাস জীবনের গল্প সাজ্জাদা বলেছে, তো ওদেরকে থ্যাঙ্কস। Dale marco semua. Ini kan dua ya. Ini aja satu.